নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে স্পিকার নির্বাচন, আর স্পিকার নির্বাচনের আগেই এবার দল ছাড়তে পারেন বিজেপির একাধিক সাংসদ, এমনই গুঞ্জন ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। তবে এবার স্পিকার নির্বাচনের আগেই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতেই যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়েছে, তবে ইতিমধ্যেই তাদের এই আলোচনা সম্পর্কে মুখ খুলতে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী। তবে এই বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত, বা রাজ্যসভার সাংসদ, বিজেপি রাজ্যসভার সাংসদ কি বলছেন, শুনুন। শুনলাম আপনার এখানে প্রস্তুতিও দেখছি, আপনিও প্রস্তুত, মানে কি বিষয়ে কি বিভ্রান্ত রয়েছে আর কখন খবর পেলেন যে আপনার এখানে যাবেন? আমি কি উদ্দেশ্যে আসছে সে আমাকে বলেনি। আর আমি সকালবেলায় শুনলাম এসপির মাধ্যমে যে ম্যাডাম আসছে, হ্যাঁ আমার সঙ্গে একটু কথা বলবো, বাস এতটুকু, এই বিষয়ে আমি যাই। মানে প্রথমবার মুখ্যমন্ত্রী আসছেন আপনার? হ্যাঁ, প্রথমবার মুখ্যমন্ত্রী আসছে। কি বলবেন, কেমন? হ্যাঁ, খুব ভালো লাগছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছে, ভালো। ওনাকে স্বাগত করার জন্য কিছু ব্যবস্থা কিছু এখন কথা নেই, ভোরবেলা এই যে মেয়েরা দৌড়ে দৌড়ে আসছে দেখতেছেন, সব ছেলেরা দৌড়ে দৌড়ে আসতেছে। হ্যাঁ, এখন যা হয় আর কি, নাহলে আগে যদি জানতাম তাহলে তো অন্য ব্যবস্থা করতাম। হঠাৎ করেই এটা প্রোগ্রাম? হ্যাঁ, হঠাৎ করে। আমি তো ওই যে ট্রেন অ্যাক্সিডেন্ট ওখানে গেছিলাম, পরে ওখান থেকে আসার পরে হ্যাঁ মিডিয়া আপনারাই বললেন যে এরকম আসছে, আমি তো জানি না আসছে, আমি তো জানি না, কি করবো। কিংসুকা আমাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ আপনারাও পত্রকার যারা আছেন তারাও জিজ্ঞাসা করেছিল, আমি তো জানতাম, ভোরবেলায় জানলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা শুনলেন এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে অনন্ত মহারাজ সমস্ত বিষয় তুলে ধরেছেন এবং পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে এক প্রকার প্রস্তুত তিনি। তবে তারই মধ্যে তার এই স্বাগত জানানো, অন্যদিকে তাদের দুজনের এই বৈঠক নিয়ে ইতিমধ্যে কিন্তু একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে, একাধিক গুঞ্জন সৃষ্টি হয়েছে। তাহলে কি স্পিকার নির্বাচনের আগেই দল ছাড়ছেন বিজেপি সাংসদ? সেই প্রশ্ন এবার রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। রাজ্যসভার বিজেপির সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফির দল বদলের এক প্রকার গুঞ্জন উঠতে শুরু করেছে। তবে কি কারণে বৈঠক, মুখ খুললেন না উভয় পক্ষই। তবে এই সম্পর্কে আপাতত বিস্তারিত কি রয়েছে জানবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিথিন সরকার। বিথিন, ইতিমধ্যে আমরা যে ছবি দেখলাম যে অনন্ত মহারাজের বক্তব্য তিনি এক প্রকার তুলে ধরেছেন এবং খুশি বলা যায় এই মমতার অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে। তাহলে কি বলা যায় ইতিমধ্যে এই গুঞ্জন, বা তিনি আদতেই স্পিকার নির্বাচনের আগে দল ছাড়তে চলেছে, কি বলবে? দেখো, প্রথমত বলে রাখি যে অনন্ত মহারাজ তিনি এই মুহূর্তে অনন্ত মহারাজ নামে খ্যাত হলেও আদপে বাংলার সংবাদ মাধ্যম তাকে দশকের পর দশক তাকে চেনেন নগেন্দ্র রায় নামে। এই নগেন রায় কে? এই নগেন রায় হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, যে মানে কোচবিহার, গ্রেটার কোচবিহার যে দাবি উঠেছিল একটা সময় বাংলার মাটিতে, যে কোচবিহারকে বাংলা থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার এবং কোচবিহারের পার্শ্ববর্তী কয়েকটি ব্লক এবং মহকুমাকে নিয়ে আলাদা একটি রাজ্য গঠিত হবে, যার নাম হবে গ্রেটার কোচবিহার। সেই গ্রেটার কোচবিহারের যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল কোচবিহার এবং তার সংলগ্ন বিভিন্ন এলাকায়, সেই আন্দোলনের অন্যতম বিচ্ছিন্নতাবাদী একজন জঙ্গি নেতা হচ্ছে নগেন রায়, যিনি পরবর্তীকালে নাম নিয়েছেন অনন্ত মহারাজ। এই অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। বিজেপি কেন, আরএসএস এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এখানে একটা দেওয়া নেওয়ার বার্তা হয়েছিল। প্রথমত হচ্ছে এই বিচ্ছিন্নতাবাদী নেতা নগেন রায় তিনি যখন অনন্ত মহারাজ হলেন, তখন তিনি এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে সরে এসে শান্তির পথে বা জঙ্গি আন্দোলনকে ছেড়ে তিনি আলোচনার টেবিলের মারফতে দাবি তুললেন যে কোচবিহারকে গ্রেটার কোচবিহার হিসেবে আলাদা রাজ্য দিতে হবে, এবং সেই দেওয়া নেওয়ার চুক্তির ভিত্তিতেই তিনি বিজেপিকে সমর্থন জানালেন একটা সময়, এবং বিজেপি তাকে রাজ্যসভার সাংসদ করলো। এছাড়া কিন্তু তার সঙ্গে বিজেপির কোনো দূর দূরান্তের কোনো সম্পর্ক অতীতে ছিল না, এটা মাথায় রাখতে হবে। এবং আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পৌঁছে যাওয়া, এটা যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে। কেন তাৎপর্য রয়েছে রাজনৈতিক? তার কারণ আমরা দেখলাম বিগত
সম্প্রতি যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেই নির্বাচনে কুচবিহার লোকসভা কেন্দ্রটিতে নিশীথ প্রামাণিককে পরাজিত করে সেখানে তৃণমূল কংগ্রেসের জগদীশ বর্মা বসুনিয়া তিনি বিপুল ভোটে জয়যুক্ত হলেন এবং তিনি এই জগদীশ বর্মা বসুনিয়া তিনি জয়যুক্ত হওয়ার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বললেন যে তাকে বিজেপি রাজ্যসভার সাংসদ এই নগেন রায় তথা অনন্ত মহারাজ সমর্থন জানিয়েছিলেন বলেই তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে তার সঙ্গে অর্থাৎ অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির একটা দূরত্ব তৈরি হচ্ছিল। তার কারণ তিনি এই কুচবিহারে নিশীথ প্রামাণিকের জায়গায় নিজের পছন্দ মতো প্রার্থীকে দাঁড় করাতে চেয়েছিলেন এবং একটি আসনে নিজে দাঁড়াতে চেয়েছিলেন রাজ্যসভা সাংসদ পদ ছেড়ে দিয়ে, কিন্তু সেই জায়গায় কেন্দ্রীয় বিজেপি বা বঙ্গ বিজেপি রাজি না হয় তার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এবং তিনি একটা সময় আমরা দেখি যে লোকসভা নির্বাচনের মাঝখানেক আগে ফের একবার এটার কুচবিহারের দাবিতে সরব হন। তিনি উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক রাজ্যের দাবি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এবং সেখান থেকেই কিন্তু তার বিজেপির সঙ্গে এই মুহূর্তে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই রকম আবহে লোকসভা নির্বাচনে যখন জগদীশ বর্মা তিনি নিশীথ প্রামাণিককে বিপুল ভোটে হারিয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করলেন যে অনন্ত মহারাজের অনুগামীদের সমর্থন ছিল তার দিকে, এই তখনই কিন্তু জল ঘোলা হতে শুরু করেছে রাজনৈতিক মহলে উত্তরবঙ্গে। কারণ তৃণমূল কংগ্রেস এই কোচবিহার আসনটি দিয়েই উত্তরবঙ্গে বহুদিন বাদে ঘাসফুল ফোটাতে সক্ষম হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনন্ত মহারাজের আশ্রমে পৌঁছে যাওয়া, সেখানে গিয়ে তাদের মধ্যে বিতর্কন বৈঠক হওয়া, যদিও আগামী দিনে অনন্ত মহারাজ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন কিনা সে বিষয়ে কেউই কোনো পক্ষই মুখ খোলেননি। সেই জায়গায় যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যেহেতু অনন্ত বর্মা লোকসভা নির্বাচনের আগে থেকেই তিনি আবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি নিয়ে সরব হয়েছিলেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে তার একটি দূরত্ব তৈরি হয়েছে। এই মুহূর্তে মুখ দেখাদেখি প্রায় নেই বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার বাড়িতে পৌঁছে যাওয়া, তার আশ্রমে পৌঁছে যাওয়া, এটা তো অবশ্যই রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং আগামী দিনে আমাদের নজর রাখতে হবে যে স্পিকার নির্বাচনে দেখো স্পিকার নির্বাচনটা লোকসভার সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে যে ভোটাভুটি যদি হয় সেক্ষেত্রে অনন্ত মহারাজের ভোট দেওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ নন। সেই জায়গায় তিনি ভোট দিতে পারবেন না যদি ভোটাভুটি আদপেই হয় লোকসভার স্পিকার নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু এর একটা অন্য রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্যই থাকবে যদি তিনি দল বদল করেন। শতাব্দী। একদমই বিথিন, ধন্যবাদ তোমাকে। একেবারে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিথিন সরকার। তবে এই মুহূর্তে আপাতত কিন্তু সবটাই রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে যে স্পিকার নির্বাচনের আগে কার্যত দল ছাড়তে পারেন বিজেপি সাংসদ। তবে আপাতত তার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুধুমাত্র কি সৌজন্যতা নাকি অন্য ইঙ্গিত দিচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে গুঞ্জন সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।